ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো, ভালো পড়াশোনা করছো। তো আজকে আমরা এসি কারেন্টের এমসিকিউ লেকচার 1 নিয়ে শুরু করব। তো দেখা যাক কি কি নিউমেরিক্যাল আছে। এসি কারেন্ট এমসিকিউ লেকচার 1 আজকে স্টার্ট হবে। কি বললাম? এসি কারেন্ট এমসিকিউ লেকচার 1 ফার্স্ট। আচ্ছা, কি বলতে চাইছে দেখি। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। The peak voltage of the AC source is equal to AC সোর্সের পিক ভোল্টেজ। মানে আমরা যদি একটা এসি কারেন্টের যদি টাইমের রেসপেক্টে ভোল্টেজের যদি গ্রাফ দেখি, আমরা কি ধরনের গ্রাফ পাই? আমরা এই ধরনের গ্রাফ পাই। এই গ্রাফটার যে এই পয়েন্টটাকে বলছি আমরা পিক ভোল্টেজ, এইটাকে বলছি আমরা পিক ভোল্টেজ, মানে সর্বোচ্চ মান। কার? এসি ইএমএফ এর সর্বোচ্চ মান। এসি ইএমএফ এর সর্বোচ্চ মান বলছে, সেই এসি ইএমএফ এর সর্বোচ্চ মান কোন অপশনের সঙ্গে ম্যাচ করবে এটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, বুঝেছি। আমরা কি জানি? আমরা জানি ই আরএমএস ইকুয়ালস টু ই নট বাই √2। তাহলে ই নট ইকুয়ালস টু ই আরএমএস ইন্টু √2। তাহলে কোন অপশনটা হবে দেখো তো? অপশন ডিটা হচ্ছে কারেক্ট। 1/√2 টাইমস, সরি ডি নয়, সি হবে √2 টাইমস দ্য আরএমএস ভ্যালু। দেখো, আরএমএস ভ্যালুর √2 গুণ। আরএমএস ভ্যালুর কত বললাম? √2 গুণ অফ দ্য এসি সোর্স। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট। অপশন সিটা হচ্ছে কি বললাম? কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি। নোট ডাউন হয়ে গেছে বাবু, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নিয়েছো? নোট ডাউন করে নিয়েছি। এবার দেখো এর পরের নিউমেরিক্যাল কি বলতে চাইছে। আরএমএস ভ্যালু অফ পোটেনশিয়াল ডিফারেন্স ভি শোন ইন দ্য ফিগার। ফিগার দেখতে বলছে। এই যে ফিগার, এই ফিগার থেকে আমাকে কার না আরএমএস ভ্যালু বার করতে হবে। আরএমএস ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, আরএমএস মানে কি হয়? স্কোয়ার আরএমএস। আরএমএস স্কোয়ার মিন রুট। স্কোয়ার মিন রুট আমরা জানি আরএমএস এর অরিজিনাল ডেফিনেশন। কোন রেজিস্ট্যান্সের দু প্রান্তে এসি ইএমএফ প্রয়োগ করলে যে রেটে হিটটা তৈরি হবে, সেম রেটে হিট পাওয়ার জন্য একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ডিসি ইএমএফটা প্রয়োগ করব, সেই ডিসি ইএমএফটা হবে এসির আরএমএস ভ্যালু। তো অনেক সময় ওসব জিনিস ব্যবহার করা যায় না। যায় না নয়, সব জায়গায় যায়, কিন্তু এমসিকিউ করতে গেলে শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে এমসিকিউ করতে গেলে কি করতে হবে? শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে আমরা এখন শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো, স্কোয়ার মিন রুট। আগে তোদের ব্যাপারটা আমি অ্যাভারেজ ব্যাপারটা একটু বোঝাই। অ্যাভারেজ ব্যাপারটা কিরকম? ধর মনে কর বাবু, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। এটার আমি ফুল সাইকেলে মানে 0 থেকে টি এই সময়ে অ্যাভারেজ বার করতে চাই। তাহলে কি করব? না ধরো মনে কর 1, 2, 3 এর অ্যাভারেজ কি করিস? 1 + 2 + 3। স্যার, 3টে নাম্বার 3 দিয়ে ভাগ করে দিই। ঠিক না ভুল বললাম? ঠিক বলেছি। আচ্ছা, বুঝেছি স্যার, বুঝেছি। ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। আমি কি করব দেখ,
ইডিটি, এটা মানে বুঝিস? এটা মানে হচ্ছে টাইমটা ভেরিয়েবল। এই সমীকরণে টাইমের বিভিন্ন ভ্যালু বসাও, বিভিন্ন ভ্যালু বসালে এর এইটাকে কি বলে ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ, আর ই নটটাকে কি বলে পিক ভ্যালু অফ এসি ইএমএফ। তাহলে আমি যদি টাইমের বিভিন্ন মান বসাই এর, তাহলে আমি অনেক ধরনের মান পাবো। হ্যাঁ স্যার, মানগুলো পাবো। এটা মানে এইটুকু বোঝায় বাবু, মানে বাবু 1 2 3 পাবো, এটা বোঝায়। আচ্ছা, বুঝেছি। এবার কি করি, এদের যোগ করব। যোগ মানে কে, এই যে আছে সাপের খেলা, ইন্টিগ্রেশন। আচ্ছা, 0 থেকে টি বাই 3 যে আছে নিচে ডিটি, 0 থেকে টি, এটা করলে বেরোবে অ্যাভারেজ ভ্যালু। যে কোনো জিনিসে অ্যাভারেজ ভ্যালু বার করতে গেলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। যে কোনো জিনিসে, পাওয়ার হোক, কারেন্ট হোক, যে কোনো জিনিসে অ্যাভারেজ বার করতে গেলে এটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা একটু নোট ডাউন করে নাও এটা। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। আপনি আপনার কাজ করুন, মানে এই যে 2 নম্বর নিউমেরিক্যালটা আপনি সলভ করুন। হ্যাঁ, সলভ করুন বাবু, আমি সলভ করব। দেখো দেখো, আর এম এস স্কোয়ার মিন রুট, পেছন থেকে পড়তে পড়তে সামনে আসো। কি বললাম? পেছন থেকে পড়তে পড়তে সামনে আসো। স্কোয়ার মিন রুট, ভোল্টেজটা দেখতে পেয়েছি ভি নট, তাহলে ভ্যালুগুলো স্কোয়ার নিতে হবে। তাহলে কি করলাম, ভি নট স্কোয়ার ডিটি স্কোয়ার নিলাম। মিন করতে হবে। ও স্যার, তাই নাকি? হ্যাঁ, মিন করে দিলাম, মানে কি ইন্টিগ্রেট। এবার স্যার কত সাইকেল নেব, না আমি এটা 0 থেকে t/2 নিলাম। ঠিক আছে, আরো একটা আছে ফুল সাইকেল, এই যে এইটা। হ্যাঁ স্যার, আছে তো, প্লাস 0 ডিটি, নেই তো ইএমএফ, আছে, গ্রাফ তো এক্স অ্যাক্সিসের উপর চলে গেছে, তাহলে থাকবে কোথায়, নেই তো। আচ্ছা স্যার, বুঝেছি। এ লিমিট লাগাবি? আচ্ছা লাগা, t/2 থেকে টি বাই, কি শিখিয়েছি, 0 থেকে কত করলাম, আলটিমেটলি টি। এটা বেরোলো স্কোয়ার মিন। এরপরে কি করতে হবে বাবু, স্যার এরপরে রুট করতে হবে। আচ্ছা, করে দিলাম। তাহলে যেটা পাবো, কি পাবো, ভোল্টেজের আরএমএস ভ্যালু পাবো। কি পাবো, ভোল্টেজের আরএমএস ভ্যালু। এ তো অলরেডি খতম 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 খতম, শুধু পড়ে আছে এইটা। আচ্ছা, আর এটাকে ইন্ডিকেট করলে কত হবে, টি। হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি লিখছি দেখো, ভি নট স্কোয়ার কনস্ট্যান্ট, তাহলে ভি নট স্কোয়ার বাই নিচটা করলে টি, এটা হচ্ছে স্মল টি, আপার লিমিট, আর নিচে লোয়ার লিমিট, পুরোটা কি হবে বাবু, রুট হবে। বুঝতে পেরেছো? পুরোটা কি হবে, রুট রুট রুট। হ্যাঁ স্যার, বুঝেছি, কোনো সমস্যা নেই। আপনি আপার মাইনাস লোয়ার করুন। হ্যাঁ রে বাবু, আমি আপার মাইনাস লোয়ার করব। তাহলে এটা হচ্ছে ভি নট স্কোয়ার, ভি নট স্কোয়ার, এটা হচ্ছে ভি নট স্কোয়ার, এটা টি, আর এটা হচ্ছে t/2। আচ্ছা, হাফ। তাহলে এটা কেটে গেল, কি রে, কাটবে না? হ্যাঁ স্যার, কাটবে। তাহলে কত বেরোচ্ছে, ভি নট বাই রুট টু। তাহলে এই গ্রাফ থেকে আমরা যে আরএমএস ভ্যালু পেলাম, তার ভ্যালু কত বেরোচ্ছে, পিক ভ্যালু বাই রুট টু, পিক ভ্যালু বাই রুট টু। তাহলে কোনটা হবে রে বাবু, অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে
কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি পরের নিউমেরিক্যালে চলুন। এই তো এসে গেছে। এই সমীকরণটা দিয়েছে i ইকুয়ালস টু 4 প্লাস 6 সাইন 100 পাই টি প্লাস 2 সাইন 300 পাই টি অ্যাম্পিয়ার, ক্যালকুলেট দ্য আরএমএস কারেন্ট। আরএমএস কারেন্ট বলেছে, তাহলে আরএমএস এর ডেফিনেশন কি রে বাবা, বল তো বাবু। সোনা বাবু আমার, কি করে ডেফিনেশন বলি, বলতে তো হবে। এই রেজিস্ট্যান্সে দু প্রান্তে এসি প্রয়োগ করলাম। হ্যাঁ স্যার, এসি প্রয়োগ করুন। একই রেজিস্ট্যান্সে দু প্রান্তে ডিসি লাগাবো। আচ্ছা স্যার, ডিসি ব্যবহার করবেন বলছেন, ডিসি লাগিয়ে দিলাম, ডিসি। তাহলে এই এসি যদি এই রেজিস্ট্যান্সের মধ্যে লাগাই, তাহলে পার সেকেন্ডে হিট জেনারেট করবে। হ্যাঁ, হিট জেনারেট করবে। পার সেকেন্ডে হিট জেনারেট করা মানে কি রে, ওয়ার্ক ডান বাই টাইম। হিট তো এনার্জি, এনার্জি বাই টাইম মানে কি, পাওয়ার। আচ্ছা, মানে যে পাওয়ারটা এখানে অপচয় হবে, একই পাওয়ার অপচয় করার জন্য একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, একই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে পরিমাণ ডিসি ভোল্টেজটা দেব, সেই ডিসি ভোল্টেজ, সেই ডিসি ভোল্টেজ কে এই এসির আরএমএস ভ্যালু বলবো। কি বলবো বললাম, আরএমএস ভ্যালু বলবো। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। এই কনসেপ্টটার উপর বেস করে আমরা এই নিউমেরিক্যাল সলভ করব। খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল, ইম্পর্টেন্ট টু দি পাওয়ার ইনফিনিটি লিখে নেবে, ঠিক না? হ্যাঁ স্যার, ঠিক ঠিক ঠিক। তাহলে দেখো, এই প্রথমে শুধু 4 বলেছে। 4 মানে কি, আমার বাড়িতে 4 অ্যাম্পিয়ার কারেন্ট লেখা আছে, ও 4 অ্যাম্পিয়ার মানে আরএমএস। অর্থাৎ আমরা কোনো ডিভাইসে যা কিছু লেখা কিছু দেখি, ভোল্টেজ হোক কারেন্ট হোক, সব আরএমএস। তাহলে এর জন্য কি পরিমাণ হিট তৈরি হবে, মানে পার সেকেন্ডে হিট। স্যার, পাওয়ার মানে আমরা জানি স্যার ভোল্টেজ ইন্টু কারেন্ট। হ্যাঁ রে বাবু, জানি। ভি মানে কত, আই আর, তাহলে আই স্কোয়ার আর, তাহলে কত হবে, আই স্কোয়ার আর। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে 4 এর জন্য কত হবে না, 4 স্কোয়ার ইন্টু আর। তাহলে এই 4টা কি, আরএমএস ভ্যালু। 4টা কি, আরএমএস ভ্যালু। এবার সাইনের আগে আছে 6, এ ভ্যালুটা কি, পিক ভ্যালু। আরএমএস এ কনভার্ট করতে হবে। হ্যাঁ স্যার, আপনি শিখিয়েছেন, √2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো, আই স্কোয়ার, আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে, এটা কত, 2 বাই √2 হোল স্কোয়ার ইন্টু আর। মানে এই সাপ্লাইটা, মানে এই যে সমীকরণটা আছে, এই সাপ্লাইটা যদি আমি এসি দু প্রান্তে দেই, তাহলে পার সেকেন্ডে এই পরিমাণ হিট তৈরি করবে। এবার আমার কি কথা ছিল, একই হিট পেতে চাই, মানে একই রেটে, মানে একই ক্ষমতা। ও, একই ক্ষমতা পেতে চান স্যার? আচ্ছা হ্যাঁ, পেতে চাই। তার জন্য যে পরিমাণ কারেন্ট দেব, এখানে ইএমএফ নয়, এখানে কারেন্টের সমীকরণ, তাহলে কারেন্ট দিতে হবে। কি কারেন্ট দিতে হবে, ডিসি কারেন্ট। ও, তাহলে আই আরএমএস স্কোয়ার ইন্টু আর, এটাকে ফলো করেছি, সব আর চলে গেল। এটা 16 36/2, এটা 4/2 আই আরএমএস। হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা 18, এটা কত হলো, এটা হচ্ছে 2, কোথায় স্কোয়ার গেল ভুলে গেলাম কেন, আর এম এস স্কোয়ার। তাহলে 20 20 36,
তাহলে IRMS ইকুয়ালস টু 20 প্লাস 16 কত হয় 36 রুট মানে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা স্যার, অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট, কারেক্ট কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যালে চলুন। আচ্ছা, কি বলতে চাইছে দেখো, বেশ ভালো কনসেপচুয়াল নিউমেরিক্যাল। বলতে চাইছে টু কেবিল, দুটো কেবিল তার আছে, ওই যে কেবিল তারগুলো মানে হাই টেনশন লাইনে যে তারগুলো ব্যবহার করা হয়, ওই ধরনের তারকে কেবিল তার বলা হয়। তাহলে বলছে টু কেবিল অফ কপার, তারা কপার দিয়ে তৈরি, দুটো কেবিল তার কপারের তৈরি, সেম মেটেরিয়াল, আর অফ ইকুয়াল লেন্থ, ও তাদের লেন্থটাও ইকুয়াল, তাদের লেন্থটাও ইকুয়াল, ঠিক আছে। বলছে ওয়ান অফ দেম হ্যাজ আ সিঙ্গেল ওয়্যার অফ এরিয়া অফ ক্রস সেকশন এ, একটা আছে সিঙ্গেল ওয়্যার মানে মোটা তার, মানে এরকম একটা তার আছে মোটা তার, মোটা তার, যার এরিয়া কত বলেছে, ক্রস সেকশন এরিয়া এ কত বলেছে, এ বলেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। while the other 10 were of cross section area a by 10, দেখ আরো মানে এটা বাদ দিয়ে সেকেন্ড যে ওয়্যারটা আছে 10খানা তার নেব, এরকম 10টা তার নেব, সরু 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 সরু, দেখ এরিয়া দেখ এ বাই 10 দিয়ে আমি একজোট করে দেবো। আচ্ছা, এটা একটা সিঙ্গেল তার আর ওটা সরু সরু মানে এ বাই 10 ক্রস সেকশনের 10টা তারকে একজোট করে বানাবো, এরকম সরু সরু তার, খুব সরু, আবার একটা নেব, আবার একটা নেব, খুব সরু সরু, দেখতে পাচ্ছ বাবু, খুব সরু, আবার একটা নেব, আবার একটা নেব, এইরকম দিয়ে আমরা বানাবো। কতগুলো ব্যবহার করব, 10খানা তার, আর প্রত্যেকটার ক্রস সেকশন এরিয়া কত, এ বাই 10, আমি বলিনি, কোশ্চেনে বলেছে। আচ্ছা, বলছে গিভ দেয়ার সুটেবিলিটি ফর ট্রান্সফরমেটিং এসি অ্যান্ড ডিসি, তাহলে কোনটা ফার্স্ট কন্ডিশন না সেকেন্ড কন্ডিশন, মানে প্রথম তার না সেকেন্ড তার, কোনটার মধ্যে আমরা এসি ডিসি কারেন্ট বেশি আমরা ফ্লো করাতে পারবো, মানে কোনটা সুবিধাজনক এই কারেন্টগুলোকে পাস করানোর জন্য বা কারেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় তারের মাধ্যমে সঞ্চালিত করার জন্য কোনটা আমার পছন্দের হবে। আচ্ছা, আমার পছন্দ, ঠিক আছে দেখি। আচ্ছা, যে তারটা ফার্স্ট যে ওয়্যারটা, ফার্স্ট যে ওয়্যারটা আছে সেই ওয়্যারটার দেখি তার সারফেসটা কত হচ্ছে, মানে এইটা ল্যাটারাল সারফেস, পার্শ্বীয় তলের এরিয়া, ফার্স্ট ওয়্যার একালি পছন্দের নয়। আচ্ছা, ফার্স্টটার আমি কি বার করব, ক্রস সেকশনাল এরিয়া, আমি ধরলাম x1 2 পাই আর এল, হ্যাঁ ঠিক, একটাই তার মোটা তার, তাহলে যার পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ, তাহলে আর ইকুয়ালস টু কত রে বাবু, এ বাই পাই রুট, তাহলে এখানে বসিয়ে দেবো 2 পাই ইন্টু এ বাই পাই রুট ইন্টু এল। আচ্ছা, একদম ঠিক, কোনো ভুল নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ভুল নেই। এবার কি বলতে চাইছে, আচ্ছা সেকেন্ড কন্ডিশনে যাই, সেকেন্ড তারের ক্ষেত্রে, সেকেন্ড তার ল্যাটারাল সারফেস এরিয়া ধরি x2, তাহলে কত হবে 2
পাই, আরটা কত আমি জানি না, ধরলাম আর ড্যাশ ইন্টু লেন্থ এল, 10টা তার, মানে 10টা তারের একটা তারের ল্যাটারাল সারফেস এরিয়া এটা, পরের তারের একটা, এরকম করে মোট ল্যাটারাল সারফেস এরিয়া নিলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এর আর ড্যাশ কত হবে না, পাই আর ড্যাশ ইকুয়ালস টু বলে দিয়েছে এ বাই 10, এ বাই 10, তাহলে পাই আর স্কোয়ার হবে। তাহলে আর ড্যাশ ইকুয়ালস টু হবে, আর ড্যাশ ইকুয়ালস টু কত হবে রে বাবু, বাবুরে এটা হবে এ বাই 10 পাই রুট। একদম ঠিক, হ্যাঁ স্যার ঠিক বলেছেন। তাহলে এই ভ্যালুটা বসিয়ে দে, 2 পাই, এটা বসালে হবে এ 10 পাই রুট এল ইন্টু 10, তাহলে 2 পাই এ বাই পাই থাক, কোনো অসুবিধে নেই, 10 আর এটা হচ্ছে 10 এর পাওয়ার হচ্ছে -12 মানে 1, মানে আলটিমেটলি হবে 10 √10, মানে এদিকে দেখ 10 মানে 1 আর এটা, তাহলে 1 -12 মানে কত, পাওয়ার হাফ, তাহলে কত হবে √10। তাহলে এইটা মানে আবার কত দেখতো বাবু, x1, তাহলে x2 ইকুয়ালস টু x1 ইন্টু √10। হ্যাঁ স্যার আপনি ঠিক করেছেন। কি বুঝলাম, আমি এটা বুঝলাম সিঙ্গেল তারের ল্যাটারাল সারফেসে যা এরিয়া হবে, ছোট ছোট 10টা তার ব্যবহার করলে তার এরিয়া বেশি হবে। এবার ডিসি কারেন্ট যখন কোনো সার্কিটের মধ্যে, কোনো ওয়্যারের মধ্যে যখন ফ্লো করে, ম্যাক্সিমাম কারেন্ট কোন দিক দিয়ে যায় না, তার সারফেস দিয়ে যায়, ম্যাক্সিমাম কারেন্ট সারফেস দিয়ে যায়। তাহলে সারফেস এরিয়া সবচেয়ে বেশি কোন তার না, সেকেন্ড তার, যেগুলো ছোট ছোট তারকে জয়েন করে বড় তার করেছি, অর্থাৎ এসির জন্য উপযুক্ত হবে সেকেন্ড তার, অর্থাৎ অপশান এটা হচ্ছে কারেন্ট, মানে অপশান এটা হচ্ছে কারেক্ট। শুধুমাত্র এসির জন্য বহু তার ব্যবহার, আর ডিসির জন্য যে কোনো তার ব্যবহার করা যায়, মানে ডিসির জন্য অত বেশি কোনো ব্যাপার নয়, যে কোনো তার ব্যবহার করতে পারো, কিন্তু এসির জন্য কিন্তু তোমাকে অতি অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে এরকম সরু সরু তারগুলোকে অনেক কটা জয়েন করতে হবে। ওই জন্য আমাদের বাড়ির তারগুলো দেখেছিস তো, যে একটা তারকে করলে অনেক কটা তার পাওয়া যায়, মানে ওরকম সরু সরু তারকে করা হয়েছে। না একটা কাজ করা যেত, হতো একটা তারকে একসঙ্গে জয়েন করে দিত না, তাতে এসি এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের যে মানে ট্রান্সফার করবে তাতে প্রবলেম হবে। হ্যাঁ, তো এটা বোঝা গেছে আশা করি, তো নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান। আচ্ছা নেক্সট নিউমেরিক্যাল কি বলছে দেখ, 5 নাম্বার কোশ্চেন নাম্বার 5। এ কয়েল অফ সেলফ ইন্ডাকটেন্স এল, একটা কয়েল আছে যার সেলফ ইন্ডাকটেন্স কত বলেছে, এল, ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ আ বাল্ব বি, একটা বি বাল্বের সঙ্গে সিরিজ কম্বিনেশনে কানেক্ট করা হয়েছে। আচ্ছা, অ্যান এসি সোর্স, ব্রাইটনেস অফ দ্য বাল্ব ডিক্রিজ হোয়েন, আচ্ছা দেখ একটা এল আছে, এল ইন্ডাক্টর যার ইন্ডাকটেন্সের ভ্যালু কত বলেছে, এল, একটা বাল্ব আছে, বাল্ব মানে কি রে, বাল্ব মানে রেজিস্ট্যান্স, ও এ তো এলআর সার্কিট হয়ে গেল, এ কি সার্কিট হলো, এলআর সার্কিট হয়ে গেল, এলআর সার্কিট। ঠিক আছে, এই দুই প্রান্তে কি দেব, এসি সোর্স দেব, দুই প্রান্তে এসি সোর্স ব্যবহার করব, কোশ্চেনে বলেছে। তাহলে কারেন্ট কত যাবে রে বাবু, কারেন্ট যাবে ইআরএমএস, মানে এসির ইআরএমএস ভ্যালু, ধরলাম ই মানে কি আরএমএস ভ্যালু, আর যে কারেন্টটা পাচ্ছি ওটাও কি আরএমএস ভ্যালু।
ওটাও কি আরএমএস ভ্যালু বাই রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স তো কি হবে, এখানে রেজিস্ট্যান্স হবে আমাদের ইম্পিডেন্স, মানে জেড, জেড মানে আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার রুট। আচ্ছা, এই যে বাল্বটা আছে, এই যে গ্লো করে, এর কনসেপ্ট কি না স্যার, গ্লো করার কনসেপ্ট হচ্ছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, মানে বাল্বটার মধ্যে কারেন্ট যাবে, ফিলামেন্ট গরম হবে, গরম হলে, বেশি গরম হলে হিট তৈরি করবে, সে হিট খুব বেশি হয়ে গেলে আমাদের লাইট গ্লো করবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে কারেন্টের উপর খুব নির্ভরশীল, হ্যাঁ নির্ভরশীল, কারেন্টের মান বেড়ে গেলে গ্লোটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার বলছি আমার এখানে কোশ্চেনে বাল্বের ব্রাইটনেস কমে যাবে। আচ্ছা, একটা কাজ কর, এবার এর মাঝখানে না, এর মাঝখানে একটা কাঁচা লোহা ঢুকিয়ে দে, কাঁচা লোহা, সফট আয়রন, সফট আয়রন ঢুকিয়ে দাও। তাহলে কি হবে না, এল বার করার কি ফর্মুলা হয়, আমরা জানি মিউ নট মিউ আর এন স্কোয়ার এ বাই এল। ইনিশিয়াল স্টেজে মাঝখানে এয়ার কোর ছিল, মানে এয়ার ছিল, পরে আমি সফট আয়রন ঢুকিয়েছি, মানে মিউ আর চলে এসছে, মিউ আর এর ভ্যালু জানিস অনেক বেশি, তাহলে এল এর ভ্যালু বেড়ে গেছে। এল যদি বেড়ে যায়, এইটাকে বলে ই বাই জেড, তাহলে আলটিমেটলি রেজিস্ট্যান্স বেড়ে যাবে, এফেক্টিভ রেজিস্ট্যান্স। এলআর সার্কিটে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কারেন্টটা কমে যাবে, কারেন্ট যদি কমে যায় তাহলে হিট কমে যাবে, আর হিট যদি কমে যায় বাল্বে গ্লো কমে যাবে। আচ্ছা, তাহলে কোনটা হবে, কোনটা হবে, অপশন বি, অ্যান আয়রন রড ইজ ইনসার্টেড ইন দ্য কয়েল। যখন আয়রন রড ঢোকানো হবে সেক্ষেত্রে কিন্তু বাল্বের গ্লোটা কমে যাবে। আশা করি বুঝতে পেরেছো, টুকে নাও বাবু, টুকে নাও। হ্যাঁ স্যার, টোকা হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। নেক্সট, আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার কত বললাম, 6। কি বলছে দেখ, দ্য কারেন্ট আই ইন অ্যান এসি সার্কিট, একটা এসি সার্কিটে কারেন্ট আই, কারেন্টটা আই, আচ্ছা, উইথ ইন্ডাকটেন্স, ও এসি সার্কিটের মধ্যে কি লাগানো আছে, ইন্ডাকটেন্স লাগানো আছে, এল, এল। আচ্ছা, যেখানে কারেন্টের সঙ্গে টাইমটা ভ্যারি করে সেটা দিয়ে দিয়েছে, দিয়ে আমায় কি বার করতে বলছে, আচ্ছা, নিচের কোন গ্রাফ ভোল্টেজের সঙ্গে টাইম কোন গ্রাফটা স্যাটিসফাই করবে সেটা আমাকে দেখাতে বলেছে। এবার দেখতে পাচ্ছি, ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি, সব অপশন দেখতে পাচ্ছিস, হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে একটা ইন্ডাক্টর সার্কিটে আমাকে কারেন্টের সঙ্গে টাইমের গ্রাফ গিভেন দেওয়া আছে, ওখান থেকে ভোল্টেজের সঙ্গে টাইমের কি গ্রাফ হবে এটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, ঠিক আছে, দেখি, ভিএল মাইনাস এল ডিআই ডিটি, স্লোপ, স্লোপ কাকে বলে না আমরা জানি ট্যান থিটা, ট্যান থিটা মানে কি হয়, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই মানে ডিআই ডিটি। আচ্ছা, এই গ্রাফটার যে স্লোপ, সেই স্লোপটা এই ডিআই বাই ডিটি ডিনোট করছে। আচ্ছা, এটা স্মল আই লিখেছি, ক্যাপিটাল আই অ্যাডজাস্ট করে নে, স্মল আই ক্যাপিটাল আই গুলিয়ে ফেলি, দুটোই সেম, অ্যাডজাস্ট করে নে। আচ্ছা, এই যে গ্রাফটা রে বাবু, একটু নাম দেই, ও থেকে এ, ও থেকে এ তে স্লোপটা দেখ থিটা, থিটাটা হচ্ছে অ্যাকিউট সূক্ষ্ম কোণ, তাহলে যদি সূক্ষ্ম কোণ হয় ট্যানের ভ্যালু পজিটিভ, হ্যাঁ স্যার ট্যানের ভ্যালু পজিটিভ, বাট বাট সব জায়গায় দেখ থিটা ভ্যালু সেম, তাহলে ও থেকে এ পর্যন্ত স্লোপটা হচ্ছে পজিটিভ
বাট কনস্ট্যান্ট। তাহলে এইটা পজিটিভ বাট কনস্ট্যান্ট, তাহলে ভিএল এর ভ্যালু কি হবে? নেগেটিভ বাট কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট, তাহলে এইটা দেখো নেগেটিভ নেগেটিভ আছে কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, এবার এ থেকে বিতে চলো, দেখো স্লোপটা নেগেটিভ, নেগেটিভ নয় অবটিউস অ্যাঙ্গেল, হ্যাঁ স্লোপ নেগেটিভ, অবটিউস, অবটিউস মানে ট্যানের ভ্যালু নেগেটিভ, তাহলে স্লোপ নেগেটিভ। আচ্ছা বুঝতে পেরেছি, স্লোপ যদি নেগেটিভ হয় ট্যানের ভ্যালুও নেগেটিভ হবে, কিন্তু কিন্তু সব জায়গায় অ্যাঙ্গেল সেম সেম, মানে এ থেকে বি, এ থেকে বি সব জায়গায় স্লোপ কি? স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট বাট নেগেটিভ, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু নেগেটিভ, তাহলে আলটিমেটলি এটা কি হবে? পজিটিভ। আচ্ছা ভোল্টেজ হবে পজিটিভ, তাহলে পজিটিভ বাট কনস্ট্যান্ট, তাহলে কোনটা হবে? এটা, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট, আর অন্য কিছু দেখারই দরকার নেই, অপশান এটা কি বললাম? কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল বোঝান, নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা কি বলতে চাইছে? কোশ্চেন নাম্বার 7 এ 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড, ইজ কানেক্টেড টু 210 ভোল্ট, এটা বলা মানে আরএমএস ভ্যালু। আমি বলেছি এসির কোনো কিছু বলা মানে কি বলা? আরএমএস ভ্যালু বলা। সে আরএমএস ভ্যালু কত বলেছে? 210 অ্যান্ড 50 হার্জ ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, তাহলে 210 ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি 50 হার্জ। ঠিক আছে, সোর্স, আচ্ছা এই সোর্সটা আছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, মানে ফিগার দেখতে বলছে, ফিগার তোমরা দেখে নাও, তোমরা ফিগার দেখে নিয়েছো। দ্য পিক কারেন্ট ইন দ্য সার্কিট ইজ নিয়ারলি, এই সার্কিটে পিক কারেন্ট কত হবে বার করতে বলেছে। ঠিক আছে, আগে আমি আইআরএমএস বার করি, আইআরএমএস, ঠিক আছে বার করতে হবে আইআরএমএস, তাহলে দেখ আইআরএমএস ইকুয়ালস টু ইআরএমএস, ইআরএমএস, আর এই অনলি সি সার্কিট মানে সি উইথ এসি সোর্স, অনলি সি সার্কিটের রেজিস্ট্যান্স কি হয়? ক্যাপাসিটেটিভ রিঅ্যাক্টেন্স বলে, মানে এক্সসি, তাহলে ইআরএমএস কত? 210, এইটা কত? 1/ωc, তাহলে 210 ইন্টু ওমেগা সি, ওমেগা মানে কি? 2πf ইন্টু সি, তাহলে 210 ইন্টু 2π। আচ্ছা এফ কত রে বাবু? 50, এই তো দিয়ে দিয়েছে 50। সি কত রে বাবু? 10 ইন্টু 10⁻⁻6। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝেছি 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 বুঝেছি, ঠিক আছে। এবার দেখ, দেখ কি দেখ, এখানে 1 2 3, 1 2 3, তাহলে 21 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আবার 5 দুগুণে 10, 10⁻⁻2, পাই কোথায় গেল? পাই, তাহলে 21 ইন্টু পাই বাই, নিচে নামিয়ে দাও, 10⁻2 মানে কত হচ্ছে? 100, তাহলে 21 ইন্টু পাই বাই 100, এটা বেরিয়েছে আইআরএমএস। তাহলে আই নট কত হবে? আই নট হবে আইআরএমএস ইন্টু √2, তাহলে 21 ইন্টু পাই ইন্টু √2
বাই 100। আচ্ছা, কোন অপশনটা হচ্ছে দেখ তো? অপশন বিটা হচ্ছে কারেক্ট। অপশন বিটা হচ্ছে কারেক্ট। কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা, কি বলতে চাইছে দেখ। কোশ্চেন নাম্বার 8, a 40 microfarad capacitor is connected 200 ভোল্ট মানে 200 ভোল্ট 50 হার্জ এসি সাপ্লাই। মানে আমাকে বলতে চাইছে একটা ক্যাপাসিটর আছে, যে ক্যাপাসিটরের আমরা দু প্রান্তে একটা এসি সোর্স কানেক্ট করে দিয়েছি। ক্যাপাসিটরে ক্যাপাসিট্যান্স বলেছে 40 মাইক্রোফ্যারাড এবং কত ভোল্ট এসি সোর্স, মানে এটা আরএমএস ভ্যালু 200 ভোল্ট অ্যান্ড 50 হার্জ। এখন বার করতে বলেছে আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। এই সার্কিটে কারেন্টের আরএমএস ভ্যালু চেয়েছে। ঠিক আছে, করি তাহলে। আই আরএমএস ইকুয়ালস টু ইআরএমএস, আরে বাবা, ইআরএমএস বাই 1/xc মানে ওমেগা সি, মানে 200 ইন্টু ওমেগা ইন্টু সি। একদম ঠিক আছে। তাহলে 200 ওমেগা মানে 2 পাই, এফ এফ মানে 50, আর সি কত বলেছে? 40 ইন্টু 10⁻⁻6। কোশ্চেনে বলে দিয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পেরেছি। 1 2 3 4। হ্যাঁ, এবার দেখ, এইটা হচ্ছে, তো এইটা হচ্ছে 5, 1 2 3 4, তাহলে 2 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 10⁻ 2 একে 3 একে 4, মানে হচ্ছে 10⁻⁻2। ঠিক আছে না? 1 2 3 4, হ্যাঁ 10⁻²। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 5 4 20, 20 2 40, 40 80, 80 ইন্টু পাই বাই হচ্ছে 100, 0 0 কেটে গেল। তাহলে উপরে হচ্ছে 4 পাই আর নিচে হচ্ছে পাই, তাহলে 4 পাই বাই 5, মানে অপশন সি হচ্ছে কারেক্ট। 4 পাই বাই 5, অপশন সি কারেক্ট। অপশন সি কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যালে চলো। নেক্সট, এ স্মল সিগন্যাল ভোল্টেজ ভি নট সাইন ওমেগা টি। বুঝে গেছি, সিগন্যাল দেখে বুঝে গেছি এটা কি সিগন্যাল, এসি সিগন্যাল, ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস অ্যান আইডিয়াল ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরে দু প্রান্তে কানেক্ট করতে বলেছে। তাহলে এই একটা ক্যাপাসিটর নিলাম, ক্যাপাসিটর যার দুই প্রান্তে আমরা এসি সোর্স ব্যবহার করেছি। ঠিক আছে, তাহলে আমরা জানি ফেজর ডায়াগ্রাম কি জানি, এটা আই, এটা ভিএল, এটা ভিসি। ঠিক আছে, দেখি কারেন্ট ইন দ্য সেম ফেজ উইথ ভোল্টেজ। না, কারেন্ট আর ভোল্টেজ সেম ফেজ হয় পিওর রেজিস্ট্যান্স সার্কিট, পিওর রেজিস্ট্যান্স এসি সার্কিটের ক্ষেত্রে এটা হবে না। অপশন বি, কারেন্ট লিডস ভোল্টেজ, কারেন্ট লিড করছে, কারেন্ট লিড করছে 180 ডিগ্রি। না 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 না, কারেন্টটা লিড করছে বাট 90 ডিগ্রি, এটা ভুল, এটা ভুল। কারেন্টটা দেখ লিড করছে 90 ডিগ্রিতে, এটাও ভুল। তারা বলেছে কারেন্ট লিড, কারেন্ট ল্যাগ ভোল্টেজ, কারেন্ট তো ল্যাগ করছে না, কারেন্ট তো লিড করছে, এটা হবে না, এটা হবে না। তাহলে এটা কি হবে, ওভার আ ফুল সাইকেল দ্য ক্যাপাসিটর সি ডাজ নট কনজিউম দ্য এনার্জি ফ্রম দ্য ভোল্টেজ সোর্স।
মানে এটা বলতে চাইছে আমরা জানি পিএভি ইকুয়ালস টু ইআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। আর এখানে কারেন্ট আর ভোল্টেজের মাঝখানে ফেজ অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 0। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট, অপশন ডি হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। চল নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট। In an AC circuit and alternating voltage, একটা এসি সার্কিটের অল্টারনেটিং ভোল্টেজ দিয়ে দিয়েছে, এই যে ভোল্টেজ দিয়ে দিয়েছে, is connected to a capacitor of capacity 1 microfarad। আচ্ছা বুঝতে পেরেছি, এই এসিটা কি করা হয়েছে ক্যাপাসিটরের দু প্রান্তে কানেক্ট করা হয়েছে। দ্য আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট। বুঝেছি। এটা তো এসি, আমরা কি জানি এসির সমীকরণ ই নট সাইন ওমেগা টি। তাহলে এই কম্পেয়ার করে ই নট বলতে পারি 200√2 আর ওমেগা বলতে পারি কত 100, ওমেগা বলতে পারি 100। আমাকে বার করতে হবে আইআরএমএস, তাহলে আইআরএমএস ইকুয়ালস টু ইআরএমএস, এটা তো ই নট, তাহলে ই নটকে √2 দিয়ে ভাগ করলে পাবো, তাহলে কত হবে 200 বাই রেজিস্ট্যান্স কত হয় 1/ωc, মানে 200 ওমেগা ইন্টু সি, তাহলে 200 ওমেগা কত রে বাবু 100, সি কত বলেছে দেখ তো 1 মাইক্রোফ্যারাড, 1 ইন্টু 10⁻⁻6, তাহলে 1 2 3 4, তাহলে 2 ইন্টু 10⁻², 2 ইন্টু 10⁻², কি হবে অ্যাম্পেয়ার। অ্যান্সারে মিলি অ্যাম্পেয়ার আছে, তাহলে 10⁻³ দিয়ে গুণ করে দিলাম, করলে কত হবে 20 মিলি অ্যাম্পেয়ার। তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখো কি বলতে চাইছি, এ ক্যাপাসিটর অর ক্যাপাসিটি, একটা ধারকের ধারকত্ব বলেছে কত সি, একটা ধারকের ধারকত্ব বলেছে সি, আচ্ছা ধারকের ধারকত্ব সি, অ্যান্ড রিয়াক্টেন্স মানে আমাকে যেটা দিয়ে দিয়েছে এক্সি, যেটাকে বলি আমরা 1/ωc, এইটা বলেছে এক্স, এটা হবে 2πf ইন্টু সি, 1 নাম্বার সমীকরণ এটা বলেছে। দ্য ক্যাপাসিটেন্স অ্যান্ড ফ্রিকোয়েন্সি, মানে ক্যাপাসিটেন্স ধারকত্ব এবং কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি বিকামস ডাবল, তাহলে এই দুটোকে ডাবল করে দেবো, ধরলাম এটা হবে এক্স ড্যাশ, ডাবল করলে কত হবে 14, তাহলে 2πfc ইন্টু 14, এটা মানে কত রে এক্সি, তাহলে xc/4, তাহলে অ্যান্সার হবে xc মানে কত x/4। তাহলে যদি ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিটরে যদি ক্যাপাসিটেন্স আমরা 2 টাইমস করে দেই, মানে ওটাকে মানে এটাকেও 2 টাইমস এটাকেও 2 টাইমস করে দেই, তাহলে আলটিমেটলি আমাদের যে মানে রিয়াক্টেন্স যেটা ছিল রিয়াক্টেন্স সেটা কত হয়ে যাবে 1/4, মানে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন করে নিয়েছি। দেখো কি বলতে চাইছি, বলছে an AC source is connected in the given circuit, এই সার্কিটে এসি কানেক্ট করা আছে, কি সার্কিট
দেখেই বোঝা যাচ্ছে এলআর সার্কিট, যার এসি সোর্সের সমীকরণটা দিয়ে দিয়েছে ইকুয়ালস টু 220 সাইন 100 পাই টি প্লাস ফাই। আমাকে বার করতে হবে এই ফাই এর ভ্যালু কত হবে, ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। একটা কাজ করি, এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ড্র করি। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হয় ফাই। আমরা জানি এটা হয় ওমেগা এল, এটা হয় আর। তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু ওমেগা এল বাই আর। আর এটা হয় জেড, আমার এখানে লাগবে না, জেড মানে হয় আর স্কোয়ার ওমেগা এল এর হোল স্কোয়ার রুট। ইম্পিডেন্স এটা আমার লাগবে না এখানে, তাও তোমাদের একবার মনে করিয়ে দিলাম। ওমেগা কত গো, 100 পাই, 100 পাই। ঠিক আছে, এল কত রে, 1/পাই। আচ্ছা ঠিক আছে, আর কত রে, 100। ও স্যার এ তো 1, তাহলে ফাই তো 45 ডিগ্রি। হ্যাঁ রে বাবু 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার ডিটা হচ্ছে কারেক্ট, অ্যান্সার ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি। এবার দেখো কি বলতে চাইছে। 13 নাম্বার কোশ্চেন, 13 নাম্বার কোশ্চেন কি বলতে চাইছে, ইফ Z1 and Z2 আর দ্য ইম্পিডেন্স অফ দ্য গিভেন সার্কিট। এই সার্কিটে Z1 এবং Z2 বলেছে ইম্পিডেন্স, বাংলায় বলে প্রতিঘাত, অফ দ্য গিভেন সার্কিট এ অ্যান্ড বি। মানে এ সার্কিটের ক্ষেত্রে, মানে এটা হচ্ছে এ সার্কিট, এর ক্ষেত্রে Z1 ইম্পিডেন্স, এর ক্ষেত্রে Z2 ইম্পিডেন্স, তাদের মধ্যে কি রিলেশন বার করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, করতে তো হবে। আচ্ছা এটাতে করি, দেখি দেখি এর ইম্পিডেন্স কত হয়। ইম্পিডেন্স, এটা তো এলআর সার্কিট, তাহলে এলআর সার্কিট ইম্পিডেন্স কত হয়, আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার রুট। হ্যাঁ স্যার, আর এর ভ্যালু 10 স্কোয়ার। স্যার এ তো ডিসি সোর্স লাগানো আছে। হ্যাঁ রে বাবু, এ তো ফ্রিকোয়েন্সি হয় না, না হয় না। তাহলে ওমেগা মানে 2 পাই এফ, এফ মানে 0, তাহলে ওমেগা কত, 0। আচ্ছা 0 ইন্টু এল এর হোল স্কোয়ার রুট, তাহলে বেরোলো কত, 10। আচ্ছা বুঝতে পেরে। দেখ এই সার্কিটের ক্ষেত্রে, এই সার্কিটের ক্ষেত্রে ইম্পিডেন্স Z2, এটা বার করার আগে একটা ফার্স্ট কাজ করি, এর আগে এক্সিটা বের করে নিই। এক্সি, এক্সি মানে ওমেগা সি, ওমেগা মানে কত রে, 2 পাই এফ, এফ কত রে বাবু, এফ কত রে, 50, 50। সি কত রে, সি বলেছে 10⁻³ ইন্টু 10⁻⁻6। কেন, মাইক্রোফ্যারাডে আছে। হ্যাঁ স্যার বুঝেছি, বুঝেছি স্যার, মাইক্রোফ্যারাডে আছে, আপনি করেছেন। এই পাই ঝপাঝপ করে কেটে দাও, এটা হচ্ছে 100 হয়ে যাবে, এটা 100, এটা 10⁻³, এটা 10⁻⁻6। তাহলে আলটিমেটলি এটা হলো, এটা হচ্ছে 3 দু 5, 10⁵ ইন্টু 10⁻⁻6, মানে হচ্ছে 10, মানে হচ্ছে 10, 10। ঠিক আছে 10। এবার এর Z2 কত হবে, কার, এই সার্কিটের, এই সার্কিটের। তাহলে আর স্কোয়ার প্লাস 1/ওমেগা সি এর হোল স্কোয়ার রুট, আর কত রে বাবু, 10 স্কোয়ার, আর এটা কত বেরোলো, 10 স্কোয়ার, মানে কত, 10√2। তাহলে আমি দেখতে পাচ্ছি Z2টা বড়। কোনটা বড়, Z2টা বড়, অর্থাৎ অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট,
মাঝে মধ্যে গানও গাইতে হয়, তাই না, মুডটাকে ঠিক রাখার জন্য। ফর ভেরি হাই ফ্রিকুয়েন্সি, ওরে বাবা, উচ্চ কম্পাঙ্ক, তাহলে এখানে কিছু খেলা আছে, ওই কথাটার মানে কিছু আছে তাহলে। ঠিক আছে, দেখি। ভেরি হাই ফ্রিকুয়েন্সি, দ্য এফেক্টিভ ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, আচ্ছা, এক্সসি 1/ωc, এটার মান যদি খুব বেশি হয়, হাই ফ্রিকোয়েন্সি হয়েছে, তাহলে এটা বেশি ওটা কম হবে, এইটা প্রায় টেন্স টু 0 হয়ে যাবে। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। এবার এক্সেল ওমেগা এল, আচ্ছা, এটা হাই, তাহলে এইটার ভ্যালু খুব বেশি হয়ে যাবে, ইনফাইনাইট, যেহেতু যেহেতু কোশ্চেনে বলেছে ওমেগাটা খুব হাই। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি স্যার, বুঝেছি, আমি বুঝেছি, বুঝেছি। মনে কর এসি কোনো এক মুহূর্তে, মনে কর কোনো এক মুহূর্তে, কারেন্ট এই গেল, এই গেল, এখানে কি আছে রে, হাই, ও বাবা, এক্সেল হাই, কারেন্ট যাবেই না, যাবেই না, তাহলে একটা কাজ করি, একে আমরা ঘষে 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 মুছে দেই পুরো এই পর্যন্ত। এই পর্যন্ত আমরা মুছে দিলাম, ঠিক আছে, ঠিক আছে স্যার, আরো এক জায়গায় মুছতে হবে, কোথায়, এখানে, ওইও আছে না, এই কারেন্টটা গেলে ওইদিকে যাবে না, একেও মুছে দে, একে ও মুছে দে, মুছে দিলাম, ঘষে ঘষে পুরো মুছে দিলাম। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, এবার কোনো অসুবিধে নেই। আরে বাবু, এক্সি আবার 0 হবে, মানে একটা প্লেন তার হিসেবে আচরণ করবে, প্লেন তার, প্লেন তার, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্লেন তার হবে না, প্লেন তার বানাবো, দাঁড়া, তোকেও একেও একটা প্লেন তার বানিয়ে দেবো, প্লেন তার, প্লেন তার, প্লেন তার, প্লেন তার, ঠিক আছে, ঠিক আছে, প্লেন তার বানাতে হবে, তাহলে একটা প্লেন তার বানিয়ে দিলাম। টোটাল কত হবে, 3 ওহম, দুটো সিরিজে আছে, 2 + 1 3। আচ্ছা, তাহলে অপশন ডিটা কি কারেক্ট, অপশন ডিটা কি কারেক্ট, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করে নিয়েছি। এবার দেখো কি বলতে চাইছে, 15 নাম্বার কোশ্চেন, 15 ইন আ সিরিজ এলসিআর সার্কিট, একটা সিরিজ এলসিআর সার্কিট আছে, যার ইন্ডাকটেন্স এল বলেছে 10 মিলি হেনরি, এল কত বলেছে, 10 × 10⁻³ হেনরি, সি কত বলেছে, সি বলেছে 10 নয়, 1 × 10⁻⁻6 ফ্যারাড, ঠিক আছে, আর বলেছে, হ্যাঁ আরও বলে দিয়েছে, আর কত বলেছে রে বাবু, আর বলেছে 100, আর বলেছে কত, 100, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। এবার বার করতে বলছে ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ দ্য রেজোনেন্স, ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ দ্য রেজোনেন্স, আচ্ছা, এবার এবার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, ইউনিটটা আছে র্যাট পার সেকেন্ডে, আবার হার্টজে আছে, তাহলে তোমাকে দুভাবে করে দেখতে হবে, বুঝেছো, তাহলে রেজোনেন্স কখন হয় না, রেজোনেন্স হয় যখন ওমেগা এল ইকুয়ালস টু 1/ωc হয়, তাহলে ওমেগা স্কোয়ার এলসি,
তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট অফ এলসি। এটা করলে র্যাট পার সেকেন্ড। র্যাট পার সেকেন্ড এই একটা অপশান আছে, এই একটা অপশান আছে, দেখবি যদি ম্যাচ করে যায় খুব ভালো, যদি ম্যাচ না করে কি করতে হবে, আর একটু কষ্ট করতে হবে। হার্টসে যেহেতু রেখে দিয়েছি 2πf এলসি, তাহলে f ইকুয়ালস টু 1/2π রুট অফ এলসি। তাহলে এটা হার্টস করে দেখবো, হার্টস আছে কি এইটা আর এটা আছে, আবার কিলো হার্টস নিতে হবে, 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু আমাদের হার্টসে বেরোচ্ছে, কিলো হার্টস করতে গেলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবে, তো অ্যান্সার মিলিয়ে নিবি। পারবি না? নিশ্চিত পারবি। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, the net impedance of the circuit। বাবারে, এই সার্কিটে নেট ইম্পিডেন্স বার করতে বলেছে। কি সার্কিট? এলসিআর। একটা কাজ করি, পাট করে করি, কি? হ্যাঁ, পাট করে করুন স্যার। রিস্ক নেবেন না স্যার। না রে বাবু, রিস্ক নেব না। এক্সেল ওমেগা এল, ওমেগা কত জানি না, 2π, এফ কত 50, এল কত 50/π ইন্টু 10⁻³ আচ্ছা, এবার এই পাই চলে যাবে, হ্যাঁ চলে গেল। তাহলে এটা হবে 50 দুগুণে 100, 50 10⁻³ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তাহলে 5 3টে 0 ইন্টু 10⁻³ তাহলে 5 এটা হচ্ছে কত হবে রে, এটা 3 মানে 5, 5, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে 5 কি হবে? হেনরি। 5 কি হবে? হেনরি। দূর, হেনরি বলছে, ওহম। রেজিস্ট্যান্স বার করেছি, ওহম। ঠিক আছে, এটা গেল। এবার বার করি আমরা এক্সসি মানে কত হয় 1/ωc। ওমেগা মানে কত 2πf, এফ কত রে বাবু 50 আছে, 50 বসিয়ে দিলাম। সি কত রে বাবু দেখ তো, সি 10⁻³ মাইক্রোতে আছে 10⁻⁻6। এই পাই কেটে দিই, এটা হচ্ছে 1/100 10⁻³ ইন্টু 10⁻⁻6 দেখে নে। ঠিক আছে, 50 দুগুণে 100, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাহলে 3 দুগুণ 5, 5 যদি হয় তাহলে আলটিমেটলি হচ্ছে 10 হয়ে গেল। আলটিমেটলি কত হলো 10। এবার বার করতে হবে জেড। তাহলে জেড ইকুয়ালস টু কি ফর্মুলা হয়, আর স্কোয়ার প্লাস 1/ωc মাইনাস ওমেগা এল হোল স্কোয়ার রুট। এটা ওমেগা সি মাইনাস মানে ওমেগা এল মাইনাস 1/ωc হতে পারে, কোনো অসুবিধা নেই। এ তো মানে হোল স্কোয়ার মানে স্কোয়ার টার্মে আছে, নেগেটিভ বেরোলেও কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আর এর ভ্যালু কত দেওয়া আছে রে বাবু 10 স্কোয়ার। 1/ωc কত বেরোলো 5, 1/ωc 5 কত 10 বেরিয়েছে, 10 - 5 হোল স্কোয়ার।
তাহলে এটা হচ্ছে 100, এটা হচ্ছে 25, 125, 5√5, 5√5। অপশান এ হচ্ছে কারেক্ট, অপশান এ হচ্ছে কারেক্ট। দাঁড়া দেখে নি ভিডিও ঠিকঠাক চলছে তো। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3, হ্যালো হ্যালো হ্যালো। না, ভিডিও ঠিকঠাক চলছে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। হ্যাঁ, এটা টুকে নে তোরা, টুকে নে। নেক্সট বলছে এ সিরিজ এলসিআর সার্কিট উইথ ইম্পিডেন্স, সিরিজ এলসিআর সার্কিটের ইন্ডাকট্যান্স, ভুল হয়ে যেত, ইন্ডাকট্যান্স এল 10 হেনরি, ক্যাপাসিটেন্স 10 মাইক্রোফ্যারাড, রেজিস্ট্যান্স 50 ওহম, বলে দিয়েছে 50 ওহম, ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স। আচ্ছা, এটা হচ্ছে এল সি এলসিআর সার্কিট, এলসিআর সার্কিট, ঠিক আছে, এলসিআর সার্কিট বুঝতে পেরেছি। এল 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 সি 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 আর, এলসিআর সার্কিট, দু প্রান্তে এসি দিতে বলেছে, যে এসির ইকুয়েশন দিয়েছে, তাহলে যদি আমি কম্পেয়ার করি ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, তাহলে যে ওমেগা পাবো সে ওমেগার ভ্যালু হবে কত? 100। হ্যাঁ স্যার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওমেগা ভ্যালু কত হবে? 100 হবে। কোনো প্রবলেম নেই? না স্যার, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওমেগা 100, ওমেগা 100 আমাকে কি চেয়েছে রে আমাকে? ওহো, ফ্রিকোয়েন্সি চেয়েছে না। ওমেগা মানে কত আবার? 2πf 100। এফ ধরতে বলেছে নাকি দেখি, দাঁড়া, সার্কিট সোর্সের ফ্রিকোয়েন্সিকে ধরতে বলেছে নিউ, এটাকে নিউ ধরতে, তাহলে নিউ ইকুয়ালস টু, এটা 50/π, নিউ ইকুয়ালস টু 50/π, এটা ইউনিট কি হবে? হার্টজ, হার্টজ হবে, ইউনিট কি হবে? হার্টজ। আর কি বার করতে বলেছে? ইফ দ্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য এলসিআর সার্কিট, এ রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি চেয়েছে। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি কি ফর্মুলা হয় রে? এফ ইকুয়ালস টু 1/2π ইন্টু রুট অফ এলসি। এল কত? এল দিয়েছে 10, এল টেল। সি কত দিয়েছে? 10 ইন্টু 10 টু দি পাওয়ার -6, -6, তাই না? 1 মিনিট দাঁড়া। আচ্ছা, এটা ঠিক আছে, 10, হ্যাঁ ঠিক করলাম তো। এল এর ভ্যালু বসিয়েছি 10, আর সি দিয়েছে 10 মাইক্রোফ্যারাড, 10, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে 2, মানে 10 টু দি পাওয়ার -4, 1/2π 10 টু দি পাওয়ার -4 এর রুট, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4, তার রুট মানে হাফ, মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, মানে 100/2π, তাহলে 50/π। আচ্ছা, এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আচ্ছা, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা কি ধরতে বলেছে আমাকে? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ধরতে বলেছে আমাকে নিউ নট। তাহলে এটা কি বেরোলো? নিউ নট। আচ্ছা, নিউ আর নিউ নটের ভ্যালু সেম বেরোচ্ছে, তাহলে কোন অপশনটা হবে দেখতো? নিউ আর নিউ নটের ভ্যালু সেম বেরোচ্ছে, অপশন বি, অপশন বি হচ্ছে কারেক্ট।
অপশন বি হচ্ছে কারেক্ট। কারেক্ট, নোট ডাউন করে নে। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখ, এ সিরিজ এলসিআর সার্কিট কন্টেনিং 5 হেনরি ইন্ডাক্টর। একটা এলসিআর সার্কিট আছে যার এন এর ভ্যালু বলেছে 5 হেনরি, আর ক্যাপাসিটর বলেছে 80 মাইক্রোফ্যারাড। মানে সি এর ভ্যালু কত বলেছে? 80 মাইক্রোফ্যারাড। অ্যান্ড 40 ওহম রেজিস্ট্যান্স, রেজিস্টরের রেজিস্ট্যান্স কত বলেছে? 40 ওহম। কানেক্টেড 230 ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্স। মানে এই এলসিআর সার্কিটটাকে একটা এসি সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে। সেই এসি সোর্সের ভোল্টেজ বলেছে 230 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য সোর্স at which the power transferred to the circuit half of the power at the resonant angular frequency are to be। আচ্ছা, বুঝেছি, আমি বুঝেছি, এবার তোদের বোঝাচ্ছি। শোন 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 শোন, তোরা শোন শোন শোন, সব র্যাট পার্সেন্টে যদি ওমেগা ভার্সেস যদি কারেন্টের আমি গ্রাফ প্লট করি না বাবু, আমরা এই ধরনের গ্রাফ পাব। একদম ঠিক। এইটা হচ্ছে এইটা হচ্ছে এইটা এইটা এটা হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, যার ইউনিট র্যাট পার সেকেন্ড। আমি এটা ফ্রিকোয়েন্সিতেও গ্রাফ আঁকা যেত, এটা ফ্রিকোয়েন্সিতেও গ্রাফটা আঁকা যেত, কিন্তু আমি এখানে অপশান দেখে ধরেছি। অপশান দেখতে হবে আমাকে, তাই না? অপশান দেখে আমি ধরেছি। এবার এইটা হচ্ছে এটা কিন্তু এই কারেন্টটা কিন্তু আরএমএস কারেন্ট। এই কারেন্টের জন্য পাওয়ার হচ্ছে এইটা, এই কারেন্টের জন্য পাওয়ার হচ্ছে এইটা। তাহলে এই কারেন্টের ভ্যালু ধরলাম আই নট, তার 1/√2, ওই কারেন্টের 1/√2। 1/√2 হলে পাওয়ার কত হবে না? আই নটের ক্ষেত্রে পাওয়ার, ধরলাম P1, আই নটের স্কোয়ার ইন্টু আর। আবার যখন এটা 1/√2 হচ্ছে, তাহলে এটা হচ্ছে আই নটের স্কোয়ার R/2, মানে পাওয়ার অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ার যদি অর্ধেক হয়, কোশ্চেন বলেছে পাওয়ার অর্ধেক হবে, তার জন্য দেখ দুটো ফ্রিকোয়েন্সি পাবে, একটা হচ্ছে ওমেগা 1, একটা হচ্ছে ওমেগা 2। এই ওমেগা 1 আর ওমেগা 2, এটা ওমেগা 1, এটা ওমেগা 2, এই দুটোর বিয়োগফলকে বলা হয় ব্যান্ডউইথ। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডেল ওমেগা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের ফর্মুলা কি হয়? R/L। তাহলে R/L কোনটা? R/L, আর কত ভাই? 40, এল কত ভাই? 5। তাহলে কত হচ্ছে? 8। 40/5, 8। ঠিক আছে, ব্যান্ডউইথ বার করে ফেলেছি। আমাকে বার করতে বলেছে ওমেগা 1 আর ওমেগা 2। তাহলে এই পুরোটা যদি 8 হয়, তাহলে এইটা কত হবে? এইটা হবে 4, আর এইটাও কত হবে? 4 হবে, ঠিক না? তাহলে দেখ এটা তো ওমেগা 1, আর এটা হচ্ছে ওমেগা 0, এটা ওমেগা 2, এটা ওমেগা। আচ্ছা, বুঝতে পেরেছি, কোনো অসুবিধে নেই।
আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এই পুরোটা হচ্ছে আমাদের ওমেগা নট, পুরোটা হচ্ছে ওমেগা নট। আগে ওমেগা নটের ভ্যালুটা বার করতে হবে, তাই না? তাহলে ওমেগা নট ইকুয়ালস টু হয়, আমরা জানি রুট অফ এলসি, রুট অফ এলসি। তাহলে এল কত, সি কত, এল কত, সি কত, এল আছে, এল কত দিয়েছে রে, এল দিয়েছে 5, আর সি কত দিয়েছে 80 ইন্টু 10⁻⁻6 রুট, রুট। ঠিক আছে, দেখছি দাঁড়া কি করা যায়। এইখান থেকে পুরো এটা হচ্ছে ওমেগা নট, এটা ওমেগা 1। তাহলে এই ওমেগা নট থেকে ওমেগা 1 যদি পেতে হয়, তাহলে ওমেগা নট থেকে 4 বিয়োগ করলে তো ওমেগা 1 পাবো, তাই না? হ্যাঁ তাই তো, 4 বিয়োগ করলে পাবো তো, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আচ্ছা এটা গেল, এইটা পুরো, এইটা হচ্ছে ওমেগা নট, এটা ওমেগা 1। আচ্ছা এবার দেখ ওমেগা 2 পেতে গেলে, ওমেগা 2 পেতে গেলে, ওমেগা 2 এইটা, তাহলে ওমেগা নটের সঙ্গে 4 যোগ করলে তো ওমেগা 2 পাবো। হুম, ঠিকই 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 ঠিকই। এখন ওমেগা নটের ভ্যালু কত হবে? 8×5 = 40, এইটা করলে আসছে দেখ, এটা করলে হবে 8×5 = 40, মানে 400 ইন্টু 10⁻⁻6। তাহলে আলটিমেটলি 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 এটা 10⁻⁻4 আর এইটা 2, তাহলে এটা হচ্ছে আমাদের এই 4টা, এটা করে নেই তাহলে 4, দূর বাবা কেন গন্ডগোল হচ্ছে রে, এটা হচ্ছে 4 ইন্টু 10⁻⁻4 রুট, তাহলে এইটা হচ্ছে আমাদের হাফ, এটা হাফ, আর ওটার হচ্ছে পাওয়ার হচ্ছে মানে উপরে গেলে হবে 100, মানে আলটিমেটলি 50। হ্যাঁ 50 হচ্ছে র্যাট পার সেকেন্ড, বুঝতে পেরেছি। তাহলে ওমেগা 1 পেতে গেলে 50, আচ্ছা তাহলে ওমেগা 2 হবে 50 + 4, মানে 54। এরকম কোনো অপশানে আছে নাকি? 54 আছে দেখতে পাচ্ছি। এবার হচ্ছে ওমেগা 1, ওমেগা 1, তাহলে ওমেগা 1 হবে, এটা হচ্ছে বেরিয়েছে 50 - 4, মানে 46, তাহলে 46 54, 46 54, অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট, অপশন ডি কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন করে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা 19, an inductor of inductance L, আচ্ছা ইন্ডাকটেন্স এল, ক্যাপাসিটর সি, এটা বলেছে, এটা বলেছে এল, এটা সি, এটা আর, মানে এলসিআর সিরিজ সার্কিট। এখন এল এর দু প্রান্তে ভোল্টেজ বলে দিয়েছে ভিএল, তাহলে ভিএল, ভিএল বলেছে 40 ভোল্ট, আর ভিসি, ভিএল, দাঁড়া দাঁড়া, ভিএল কত বলেছে রে বাবু? 40 ভোল্ট। ভিসি কত বলেছে রে বাবু? 10 ভোল্ট। ভিআর কত বলেছে রে বাবু? 40 ভোল্ট। ঠিক আছে,
ঠিক আছে, বুঝতে পেরেছি কি বলতে চাইছে। দেখি দাঁড়া দাঁড়া কি বলতে চাইছে। ইন ইন্ডিভিজুয়াল ইন্ডাকটেন্স এল, ক্যাপাসিটর অ্যান্ড ক্যাপাসিটেন্স সি, মানে একটা আবেশকের সাবেশাঙ্ক এল বলেছে, ধারকে ধারকত্ব সি বলেছে, রেজিস্ট্যান্স আর, কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড এসি সোর্স, পোটেনশিয়াল ডিফারেন্স ভি ভোল্ট। ভি ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে কানেক্ট করা আছে এলসিএস সার্কিট। ঠিক আছে, বুঝতে পেরেছি। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এল সি আর 40 10 40, 40 10 40। ঠিক আছে, আমি লিখে ফেলেছি রেসপেক্টিভলি। দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য কারেন্ট ফলোয়িং থ্রু দ্য এলসিআর সিরিজ সার্কিট। আচ্ছা, মানে এখানে আই নটটা বলে দিয়েছে। কত বলেছে? 10√2 বলে দিয়েছে। 10√2 কি ইউনিট? কি অ্যাম্পিয়ার। ঠিক আছে, আমাকে বার করতে হবে দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। ও বাবা, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট বার করতে হবে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দাঁড়া দাঁড়া, আই নট তো, তাহলে আইআরএমএস হবে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আইআরএমএস ইনটু ইম্পিডেন্স ইকুয়ালস টু ভোল্টেজ। এটা আমরা জানি সবাই। হ্যাঁ স্যার, আমরা জানি। এটা কত? 10। জেড কত? জানি না, জেড আমি জানি না। আচ্ছা, ভি কত হবে? না, আমরা জানি ভি আর এর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি এর হোল স্কোয়ার রুট 10 ইন্টু জেড। ভিআর এর স্কোয়ার 40 স্কোয়ার, ভিএল 40, ভিসি 10 স্কোয়ার রুট। তাহলে 40 স্কোয়ার, এটা কত? 30 স্কোয়ার রুট, মানে 50। তাহলে জেড ইকুয়ালস টু 50/10, মানে 5 ওহম। অপশন এ কারেক্ট। অপশন এ কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করে নিয়েছি, নোট ডাউন করে নিয়েছি। নেক্সট নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ। এ সিরিজ এলসিআর সার্কিট ইজ কানেক্টেড অ্যান্ড এসি ভোল্টেজ সোর্স, মানে একটা এলসিআর 3টে কম্পোনেন্ট এসি সোর্সের সঙ্গে কানেক্ট আছে। when L is removed, আচ্ছা এল যদি রিমুভ করে নেই তাহলে সার্কিটটা হয়ে যাবে সিআর সার্কিট। কি হয়ে যাবে? সিআর সার্কিট। এই দুই প্রান্তে কি দেব? এসি সোর্স দেব। দুই প্রান্তে কি দেব? এসি সোর্স দেব। আচ্ছা, এসি সোর্স দেব। ঠিক আছে, এল ইজ রিমুভ ফ্রম দ্য সার্কিট, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন দ্য কারেন্ট এন্ড ভোল্টেজ π/3। ও, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ বলেছে। এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে রে? ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এই কোণটা ফাই, এটা হয় ওমেগা সি, এটা হয় আর, তাহলে ট্যান ফাই, ফাই মানে π/3 ইকুয়ালস টু 1/ωc/r। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আবার সি কে রিমুভ করতে বলেছে। ও বাবা, সি কে রিমুভ করলে এই সার্কিটটা হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমি এক্সিও ধরতে পারি, বুঝেছিস? ঠিক আছে, এখানেই থাকে, এখানে ধরে নিই, এটাকে ধরে নিই XC/R। ঠিক আছে না? হ্যাঁ, এবার পরে দেখ সি কে রিমুভ করতে বলেছে।
সি কে রিমুভ করলে এটা হবে এল আর এসি সোর্স লাগাতে বলেছে, লাগিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই না স্যার? কোনো অসুবিধা নেই, ঠিক আছে, একদম ঠিক আছে। হুম 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 হুম। এবার এর ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আঁকি। এই কোণটা ফাই, এটা ওমেগা এল, এটা আর। তাহলে ট্যান এর ফেজ অ্যাঙ্গেল কত বলেছে? ও এও পাই/3 বলেছে। ভালো কথা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে ওমেগা এল বাই আর মানে এক্স এল বাই আর। তাহলে বাম দিক দুটো সমান। তাহলে আচ্ছা, এক্স সি ইকুয়ালস টু এক্স এল হয়ে গেছে। তাহলে এক্স সি ইকুয়ালস যদি এক্স এল হয়ে যায়, তাহলে তাহলে সার্কিটটা রেজোনেন্স হয়ে গেছে। সার্কিটটা কি হয়ে গেছে? রেজোনেন্স হয়ে গেছে। বুঝতে পেরেছি। তাহলে সার্কিট যদি রেজোনেন্স হয়ে যায়, এলসিআর সার্কিট, এটা কনভার্ট হয়ে যাবে পিওর রেজিস্ট্যান্স সার্কিটে কনভার্ট হয়ে যাবে। আর পিওর রেজিস্ট্যান্স সার্কিটে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কি হয়? কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স হয় 0 ডিগ্রি। তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে cos ফাই, cos 0 মানে 1, মানে অপশন সি কারেক্ট। অপশন সি কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন করে নিয়েছি। নেক্সট দেখো কি বলতে চাইছি। এ সার্কিট হোয়েন কানেক্টেড টু এন এসি সোর্স। একটা সার্কিট আছে, সার্কিট যা কানেক্ট করতে বলেছে এসি সোর্স। 12 ভোল্ট মানে এসি সোর্সের ভোল্টেজ বলেছে 12 ভোল্ট। গিভ দ্য কারেন্ট 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি। এসি সোর্স কানেক্ট করলে কোন সার্কিটে কারেন্ট পাই 0.2 অ্যাম্পিয়ার। দ্য সেম সার্কিট, ও মানে সার্কিটের কম্পোনেন্ট যা দেখতে পাচ্ছি এলসিআর, এলসিআরসি, এলআর, এগুলো কোনো কম্পোনেন্ট চেঞ্জ হয়নি। মানে যা বলেছে সেম সার্কিট আছে। সেম সার্কিটে ডিসি দিলে তখন কারেন্ট হয় 0.4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইগুলো কিন্তু সব সিরিজে আছে, অপশন দেখে বোঝা যাচ্ছে। তাহলে আমরা জানি এক্স সি ইকুয়ালস টু ওমেগা সি 2 পাই এফ ইন্টু সি। ডিসি ক্ষেত্রে এক্সির ভ্যালু ইনফাইনাইট, কোনো কারেন্ট ফ্লো করবে না, অথচ বলছে কারেন্ট ফ্লো করবে। তাহলে আমি শিওর এই কম্পোনেন্টগুলোর মধ্যে সি সার্কিট থাকবে না, সি সার্কিট থাকবে না। তাহলে সি সার্কিট থাকবে না মানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, সি আছে। তাহলে অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট, কারেক্ট। নোট ডাউন করে নাও। এটা তোরা টুকে নিয়েছিস। এবার নেক্সট নিউমেরিক্যাল দেখ কি বলতে চাইছে, দেখ 22 নাম্বার নিউমেরিক্যাল বলছে এ সিরিজ আরসি সার্কিট ইজ কানেক্টেড এ অল্টারনেটিং ভোল্টেজ আরসি, সরি আরসি, আরসি, এখানে অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয়েছে, অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয়েছে। তাহলে আরসি সার্কিটে কি দেওয়া হয়েছে? অল্টারনেটিং ভোল্টেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, কনসিডার দ্য টু সিচুয়েশন, দুটো সিচুয়েশন বলছে। এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে সি। দুটো সিচুয়েশন দিয়েছে। একটাতে বলেছে হোয়েন দ্য ক্যাপাসিটর ইজ এয়ার ফিল্ড, এয়ারটাকে ফিল করতে বলেছে। সেকেন্ডে বলেছে হোয়েন দ্য ক্যাপাসিটর ইজ মাইকা ফিল্ড,
দেখ আমি এখানে বুঝে গেছি মাইকা ভর্তি করলে তার ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট কে হয়, ক্যাপাসিটর কে টাইমস বেড়ে যাবে। তাহলে তাহলে আমি বলবো ফাইনাল ক্যাপাসিটেন্স এয়ার মিডিয়াম থাকা অবস্থায় যদি সি নট হয় তাহলে কে টাইমস বেড়ে যাবে। এবার বলেছে কারেন্ট থ্রু দ্য রেজিস্টর আই, মানে এই রেজিস্টরের মধ্যে কারেন্টটা আই, ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর ভি ভোল্ট, মানে এই আই আর ভি এর মধ্যে এ আর বি এর নিয়ে কি রিলেশন হবে সেই রিলেশনটাকে আমাকে স্থির করতে হবে। ঠিক আছে, এখানে আই কত হবে দেখি। এসির আমি ধরলাম আরএমএস ভ্যালুটা হচ্ছে ই, তাহলে এই আই মানে আরএমএস বাই জেড, তাহলে আরএমএস মানে কত হবে রে বাবু, আর স্কোয়ার 1/ωc এর হোল স্কোয়ার রুট। একদম ঠিক। সি যদি আমি বাড়িয়ে দেই, সি যদি বেড়ে যায়, তাহলে সি বেড়ে গেলে তাহলে এই জিনিসটা কমে যাচ্ছে, তাহলে জেড কমে যাচ্ছে, তাহলে আই বেড়ে যাবে। তাহলে সি যদি বাড়িয়ে দেই তাহলে এই নিচের জিনিসটা বেড়ে যাচ্ছে, তাহলে পুরো জিনিসটা কমে যাচ্ছে, তাহলে কমে গেলে জেড কমে যাবে, জেড কমে গেলে আই বেড়ে যাবে। তাহলে আই এক্ষেত্রে আই এ, এক্ষেত্রে আই বি, তাহলে আই বিটা গ্রেটার দেন হবে। ও বাবা, এখানে আবার বলেছে প্রথমটা মানে আই এ গ্রেটার দেন হবে, ভুল 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 হয়ে গেল। এবার পরের স্টেপ আসি, ভোল্টেজে খেলাতে আসি, দেখি মনে হয় এখানে কিছু খেলা আছে। ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর, ক্যাপাসিটরের দু প্রান্তে ভোল্টেজ, তাহলে ভিসি ইকুয়ালস টু আই ইন্টু এক্সি। আই মানে কত, ই বাই জেড, এক্সি মানে কত, ওমেগা এল, আবার এখানে ই, এটা মানে আর স্কোয়ার 1+ωc এর হোল স্কোয়ার রুট, এটা হচ্ছে, এটা আমি ভুল লিখলাম, এটা হবে 1/ωc, 1/ωc। এবার কি লিখতে পারি দেখ তো রে বাবু, এখানে ওমেগা সি কে এলসিএম করে দে, তাহলে এটা হবে ই বাই আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সি স্কোয়ার +1, আর ওমেগা সি বাইরে বেরিয়ে যাবে উপরে যাবে, তাহলে এটা কেটে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার যদি আমি সি যদি বাড়িয়ে দেই, সি যদি বেড়ে যায়, তাহলে এই ভোল্টেজটা কি হবে, কমে যাবে। ই তো সোর্স আগেও পরে মানে ক্যাপাসিটরের মাঝখানে এয়ার থাকা অবস্থায় যা ছিল আর মাইকা ঢোকালে তো একই থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না, তাহলে সি যদি আমি বাড়িয়ে দেই, তাহলে ভিসির মান কি হবে, কমে যাবে। মানে এখানে যদি ভি এ হয়, এটা যদি ভি বি হয়, তাহলে সি বাড়ালে এটা কমে যাচ্ছে, তাহলে ভি এ গ্রেটার দেন ভিবি, তাহলে অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নে। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট বলছে an AC voltage is applied to a resistance R and inductor L in series। R এবং L সিরিজে আছে, R আর L সিরিজে আছে, তাহলে আর আর এল কি সিরিজে আছে, ইফ দ্য আর, আচ্ছা দাঁড়া, এটা আর এটা এল, এই দুই প্রান্তে এসি সোর্স কানেক্ট করে দাও, করে দিলাম, এসি সোর্স কানেক্ট করে দিলাম, হ্যাঁ ঠিক আছে, এসি সোর্স কানেক্ট করে দিয়েছি।
if R and the inductive reactance both equal, আচ্ছা মানে এখানে কোশ্চেনে বলেছে আমাকে যে এক্সেল আর আর দুটোর ভ্যালু সমান 3 ওহম বলে দিয়েছে। ফেজ ডিফারেন্স বিটুইন, আচ্ছা এলআর সার্কিটে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা কেমন হবে? tan phi, এটা হবে ওমেগা এল, এটা কত হবে আর, এটা হয় কত জেড আমরা জানি। তাহলে tan phi ইকুয়ালস টু ওমেগা এল বাই আর। ওমেগা এল মানে কত এক্স সি, এটা মানে কত আর। তাহলে দুটোই বলেছে কত 3 ও 45 ডিগ্রি, পাই বাই 4 ফেস অ্যাঙ্গেল। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে। নেক্সট দেখো, নেক্সট 24 নাম্বার এমসিকিউ কি বলতে চাইছে দেখ। এ কয়েল হ্যাজ রেজিস্ট্যান্স 30 ওহম, আচ্ছা একটা কয়েল আছে যার রেজিস্ট্যান্স 30 ওহম অ্যান্ড ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স মানে ইন্ডাকটিভ এক্স এল 20 ওহম, রেজিস্ট্যান্স আর 30 ওহম বলে দিয়েছে। ফ্রিকোয়েন্সি 50 হার্জ বলে দিয়েছে কোশ্চেন। ইফ অ্যান সোর্স অফ, আচ্ছা সোর্সের ভোল্টেজ 200 বলেছে, ফ্রিকোয়েন্সি 50, একবার ফ্রিকোয়েন্সি 50 বলেছিল, পরে ফ্রিকোয়েন্সি 50 জায়গায় 100 করে দিয়েছে, বোঝো ঠেলা 100। তাহলে একটা কাজ করি, যখন 50 ছিল তখন এক্সি ছিল 100, কারণ এক্সিটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি যখন হয়ে গেল 100 তখন এক্সির মান কত আগে ক্যালকুলেট করি, তারপর বাকি অঙ্কটা কি বলেছে পরে দেখ। ঠিক আছে স্যার করুন। তাহলে এটা 20 মানে ওমেগা সি, ওমেগা মানে 2 পাই এফ, এফ মানে 50, 2 পাই এফ ইন্টু এল, 1 নাম্বার সমীকরণ। পরে কত হবে জানি না, ধরলাম এক্স এল ড্যাশ 2 পাই, এটা 100 ইন্টু এল, কোশ্চেনে বলে দিয়েছে। হ্যাঁ এই দুটোকে ভাগ করে দিই, এক্স এল ড্যাশ বাই 20, এটা ভাগ করলে এটা হবে 2, ও এক্সেল ড্যাশ হবে 40 ওহম। যখন 100 হার্জ তখন কিন্তু আমাদের এই এক্সেল এর মান মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের মান 20 থেকে বেড়ে কত হয়ে গেল 40 হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার বলছে দ্য কারেন্ট ইন দ্য কয়েল উইল বি, মানে এই সোর্স থাকা অবস্থায় যে সোর্সের আরএমএস ভ্যালু 200, ফ্রিকোয়েন্সি 100 হার্জ, সেই অবস্থায় আমাকে কারেন্ট চেয়েছে। কারেন্ট মানে আরএমএস, কিছু না বলা মানে আরএমএস। ঠিক আছে, তাহলে আই আর এম এস ইআরএমএস বাই কি হবে, বাই হবে ইম্পিডেন্স মানে আর স্কোয়ার প্লাস ওমেগা, না ডিরেক্ট দিয়ে দিয়েছে এক্সেল ড্যাশ স্কোয়ার রুট, তাহলে আর দিয়েছে কত রে 20 স্কোয়ার, এক্সেল কত দিয়েছে
40 স্কোয়ার, এটা করলে কত বেরোবে 50, তাহলে 4 5 মানে 5 4 20, 4 অ্যাম্পিয়ার। কারেন্টের ভ্যালু হবে 4 অ্যাম্পিয়ার। অপশন বি কারেক্ট, অপশন বি কারেক্ট। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল, নেক্সট নিউমেরিক্যাল। আচ্ছা, in the given circuit the reading of the voltmeter V1 and V2, V1 V1 মানে তো VL কত দিয়েছে, এত ভোল্ট। V2, V2 কোথায় আছে, সি, ভিসি, ভিসি কত দিয়েছে 300 ভোল্ট। আচ্ছা, the reading of the voltmeter V3, দেখ ভিএল আর ভিসি সমান, সার্কিট রেজোনেন্স হয়ে গেছে। রেজোনেন্স হয়ে গেলে জেড ইকুয়ালস টু কি হয়, আর। দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার V3 অ্যান্ড অ্যামমিটার। আচ্ছা, তাহলে অ্যামমিটার কত পার্ট দেবে, রেজোনেন্স সার্কিটে আই ইকুয়ালস টু ইআরএমএস বাই জেড। জেড মানে আর, আর মানে কত 100, মানে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। ঠিক করলাম তো, ঠিক করেছি। 2 অ্যাম্পিয়ার তো আছে দেখতে পাচ্ছি, কোথায় ভুল করলাম কিনা 1 মিনিট। 300 বাই জেড 100 বলেছে, ও সরি 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 সরি, এখানে দেখ 220 বলেছে, এখানে বলেছে 220, 220 বাই 100, কেটে গেল 2.2 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্টের মান বেড়ে গেল, মানে অ্যামমিটার কত দেখাবে 2.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার ভোল্টমিটার কত দেখাবে, মানে ভি3, ভি3টা কোথায় লাগানো আছে, আরে দু প্রান্তে লাগানো আছে, তাহলে ভি3 ইকুয়ালস টু হবে আই ইন্টু আর। আই কত 2.2, আর কত 100, তাহলে কত হবে 220 ভোল্ট। তাহলে কোন অপশনটা হবে 220 ভোল্ট, এটা অপশন বিটা হচ্ছে কারেক্ট, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। নেক্সট নিউমেরিক্যাল। ও লেকচার খতম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আগে তোমরা প্র্যাকটিস করতে রহো, মানে আগে ফার্স্ট তোমরা নিজেরা করবে নিউমেরিক্যালগুলো, ঠিক আছে, ভালো করে শোন। আগে তোরা নিজেরা নিউমেরিক্যাল করবে, করার পর যেইগুলো আটকাবে সেইগুলো আমি হার্ড কপিতে দিয়ে দিয়েছি, সেইগুলো শুধু দেখবি, পুরো দেখার দরকার নেই। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করো, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো। টাটা, বাই বাই।